হাওরে পানির নিচে পাকা ধান, এতে দিশেহারা কৃষক। আরও জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, জানাবেন যে সরকার তো ধান কেনা শুরু করে দিয়েছে, তো কৃষকদের অবস্থাটা জানাবেন। হ্যাঁ জি শারমিন, কৃষকদের আসলে অবস্থা খুবই করুণ। এবং এই যে মৌসুমে কৃষকরা প্রত্যাশা করেছিলেন যে ব্যাপক ফলন পাবেন এই বড় ফসল থেকে, কিন্তু এবছরের যে অতিবৃষ্টি এবং ঢলের কারণে যে ধান তলিয়ে গিয়েছে, এই ধান তলিয়ে যাওয়ার ফলে কৃষকরা আসলে অনেকটা দিশেহারা এবং আহাজারি করছেন বলা চলে। এবং এবছর সরকার আসলে মৌলভীবাজারে ৬,০০৪ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, কিন্তু যাদের কাছ থেকে ধান কিনবেন তারা আসলে কতটুকু ফসল পেয়েছেন সেটা একটা বড় প্রশ্ন। এবং যদি বলি যে যে ধানগুলো পানিতে তলিয়ে গিয়েছে শারমিন, সেগুলো তো নষ্ট হলোই, এবং যেগুলো তারা তুলে আনতে পেরেছিলেন সেই ধানগুলো আসলে অনেকটা পচে নষ্ট হয়ে গেছে। এবং গতকালকে এবং আজকে আমরা দেখেছি কিছু রোদের দেখা পেয়েছে, সেই রোদের কারণে হয়তো কিছুটা কৃষকরা তার ধান শুকাতে পারবেন, কিন্তু অনেকটা ধান নষ্ট হয়ে গেছে। এবং এই ধানগুলা নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়ার কারণে কৃষকরা সাধারণত এই মৌসুমে সাধারণত ৬ থেকে ৭০০ টাকা মনে ধান বিক্রি করতেন, যারা মধ্যস্বত্বভোগী বা ব্যাপারী যারা আছেন তাদের কাছে। কিন্তু এবছর এসে সেটা ৪০০ এবং ৪৫০ টাকায় কৃষকরা বিক্রি করতে হবে, কারণ এই ধানগুলো অনেকটা পানিতে তলিয়ে গিয়েছে এই কারণে। তো সব মিলিয়ে শারমিন, বলা চলে যে হাওড় অঞ্চলের কৃষকরা আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত এবং দুর্ভোগে আছেন, তারা আহাজারি করছেন। রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।